শাহজাহান একসময় সিপিএম করতেন। 2013 সালে শাহজাহান তৃণমূলে আসার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল, তার ছবিও আছে। ফলে শাহজাহানের দায় দায়িত্ব কোথায় যেতে পারে, কিভাবে কি হবে, এগুলো তো শুভেন্দু অধিকারী আর শাহজাহান জানবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু শুভেন্দু এখন দিশাহীন হয়ে গেছেন। তারা ভেবেছিলেন ধরা পড়বে না, তাই নিয়ে একটা রাজনীতি চলবে, তো সিবিআই ইডি তাহলে ধরলো না কেন এতদিন? এই মুহূর্তের বড় খবর, শেখ শাহজাহানের গ্রেফতারির পরই আদালতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কায় হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীকাল ইডির ওপরে হামলার ঘটনায় সিট গঠন নিয়ে মামলার শুনানির আর্জি। 6 মার্চ শুনানি ছিল। এই সময়ের মধ্যে তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারে পুলিশ, আশঙ্কা প্রকাশ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর একবার আপনাদের বলবো, যেদিন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো ঠিক সেই দিনই আদালতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ শেখ শাহজাহানের গ্রেফতারির পরপরই আদালতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের যে আশঙ্কা তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে, এই আশঙ্কাকে সামনে রেখে হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারস্থ হলো ইডি। কাল ইডির ওপর হামলার ঘটনায় যে সিট গঠন নিয়ে মামলার শুনানির আর্জি 6 মার্চ শুনানির ছিল, কিন্তু এই সময়ের মধ্যে তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারে পুলিশ, এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে ইডির তরফে। আপনারা জানেন যে গতকালও ইডির তরফে এই আশঙ্কায় করা হয়েছিল যে শেখ শাহজাহানকে যদি পুলিশ গ্রেফতার করে তাহলে লঘু ধারা দিয়ে তার জামিন নিশ্চিত করতে পারে পুলিশ, এমনকি তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারে পুলিশ, এই আশঙ্কা গতকাল প্রকাশ করা হয়েছিল। আজকে সেই আশঙ্কাকে সামনে রেখে যে তথ্য প্রমাণ পুলিশ নষ্ট করে দেবে, প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকালই এই সিট গঠন সংক্রান্ত মামলার শুনানি যাতে হয় তার আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে ইডির তরফে। চাপের মুখে অবশেষে আজকে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে, 4-5 জন জুনিয়র রাখতে হবে। শেখ শাহজাহানের আইনজীবীকে উদ্দেশ্য করে আজ এই মন্তব্য করেন মহামান্য প্রধান বিচারপতি। এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই, মন্তব্য করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। শেখ শাহজাহান এখান থেকেই সাদা রঙের কুর্তা পরে শেখ শাহজাহান গেলেন। তাকে একাধিক প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু শুধুমাত্র আঙ্গুল নাড়িয়ে নায়ের একটা ইঙ্গিত দিয়ে তিনি কিন্তু চলে গেলেন। এখন দেখার যে তিনি কোর্ট থেকে বেরোনোর পরে কিছু বলেন কিনা। সেই শেখ শাহজাহান 56 দিন ধরে একেবারে সন্দেশখালী যে বেতাজ বাদশাহ, যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, শেষমেশ তাকে কিন্তু আজকে গ্রেফতার করা হয়েছে।